সবাইকে জানাই শুভ পঞ্চমী। আমি আখির দুনিয়া থেকে তোমাদেরকে পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই আশীর্বাদ করো যাতে আমি পুজোটাকে ভালো কাটাই, আর আমিও তোমাদের জন্য কামনা করি তোমরাও পুজোটা ভালো করে কাটো। আচ্ছা, আজকে তোমাদের সাথে কিন্তু অনেক দিন পরে দেখা, আর তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি আমার পাড়ার প্যান্ডেলটা। সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার পাড়ার প্যান্ডেলটা ঠিক কেমন করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগছে, কারণ দেখো কত রঙের বাহার না। আর এই প্যান্ডেলটাতে জানো তো, ছোটোবেলায় যখন মা বাবা ঠাকুর দেখতে নিয়ে যেত না, তখন এই প্যান্ডেলটাই ছিল আমার সঙ্গী। কারণ এখানেই বেশ আমরা ঢাক বাজাতাম, সামনে কালচারাল প্রোগ্রাম হতো, সেগুলোকে এনজয় করতাম। আর এখন কত জায়গায় যাই না, যাওয়া হয়, কিন্তু সবার আগে আমি আমার পাড়ার ঠাকুর দিয়ে কিন্তু ঠাকুর দেখা শুরু করেছিলাম। এই যে চলে যাচ্ছিলাম কাকিমার বাড়িতে, কারণ কিছু জামা কাপড় স্টিচিং করতে দেওয়া ছিল, সেই স্টিচিং কাকিমার করা হয়ে গেছে। কাকিমা আমাকে ফোন করে জানায় যে হয়ে গেছে, তাই আমি নিতে কিন্তু চলে গেছিলাম। তারপর কি জিনিসপত্র নিয়ে আমি তো একেবারে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, কারণ আমাকে তো এবার রেডি হয়ে বেরোতে হবে। পঞ্চমী মানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তারপর আর কি বেরিয়ে পড়েছিলাম আমি একটা বোনের সাথে। আমরা দুজনে মিলে যাচ্ছিলাম টেক্কা সিনেমা দেখতে। প্রথমে তো ভাবছিলাম সিনেমাটা কেমন হবে, কিন্তু আমার ট্রেলার দেখে তো ইচ্ছে ছিল যে যাব, কিন্তু রিলিজের দিনকে যেতে পারবো এটা কিন্তু একেবারেই ভাবিনি। তারপর ভাবছিলাম কেমন হবে, মানে বিশ্বাস করো আমার দেখা তো বাংলা সিনেমায় মনে হয়েছে এখন বেস্ট, কারণ এত সুন্দর টুইস্ট ছিল শেষে, জাস্ট অসাধারণ। আর আমার এই ভিডিওগুলো কিন্তু পুরোটাইও করে দিয়েছে আমার বোন। তারপর আর কি আমি ওকে বললাম যে ভালো করে তাহলে একটু ব্যাকগ্রাউন্ডেরও কিছু ক্যাপচার করে নে। ও কিন্তু বেশ মন দিয়ে করেছে, দেখো ওকে কিন্তু একটা বিগ থ্যাংক ইউ জানাই আমার ভিডিও থেকে। আর তোমরা কেমন করে পুজো কাটাচ্ছ আমাকে কিন্তু জানিও। মানে আমি তো আমার শুরুটা খুব ভালো করে কাটালাম। আর এই বইটা নিয়ে যারা ভাবছো যে দেখতে যাও বাংলা মুভি, কি ভালো হবে কি খারাপ হবে, কারণ এটা সবার মনেই ভাবনা থাকে যে বোর হব কি না, বিশ্বাস করো বোর হওয়ার এতটুকু জায়গা দেয়নি। মনে হচ্ছিল এরপরে কি হবে, ওর পরে কি হবে, মানে লাস্টে গিয়ে মানে সৃজিত চক্রবর্তীর বই মানেই তো অসাধারণ। মানে লাস্টে গিয়ে এত ভালো একটা টুইস্ট দেখিয়েছে না, মানে যারা না দেখবে মন দিয়ে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারবে না, মানে এত সুন্দর। আমি তো বলবো 10 out of 10। যারা দেখতে যাবে ভাবছো, ভেবো না, জাস্ট চলে যাও, চোখ বন্ধ করে চলে যাও। তারপর আর কি সিনেমা দেখা যখন আমাদের হয়ে যাচ্ছে, তারপর আমরা ভাবলাম কি যে কোথাও প্যান্ডেলে একটা ঠাকুর দেখবো না, তাই কাছাকাছি একটা আমরা প্যান্ডেল পাই, আমরা সেখানে টুকটুক করে দুজনে চলে যাই। তাহলে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। কেমন সাজিয়েছে প্যান্ডেলটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ছোট্টখাট্টো মিষ্টির মধ্যে খুব ভালো লেগেছে। পুজোর দিনকে বেরিয়েছি, ফুচকা খাবো না, এটা কি হতে পারে বলো? তারপর কি স্টার মলের সামনে থেকে কাকুর থেকে আমরা ফুচকা কিন্তু পেট ভরে দুজনে খেয়েছি। আবার শুধু ফুচকাতেও জানো তো আমাদের মনটা ভরছিল না, আফটার ফুডি পিপল না। তারপর কি আমরা নিয়ে নিয়েছিলাম 2টো চিকেন পিৎজা, তারপর কোল্ড কফি, তারপর নিয়ে নিয়েছিলাম একটা কিন্তু কোক। ব্যাস পেট ভরে আমরা ভোজন করেছি। খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু আবার ভিডিও করে নিয়েছি। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা কিন্তু খুব আশা নিয়ে ভিডিওটা